আসলে তার নিয়ত কি রাসূলকে অবমাননা করা ছিল, ইসলামকে অবমাননা করা ছিল, নাকি তার থেকে ভুলে বের হয়ে গেছে? এই জিনিসটা প্রমাণ করার ক্ষেত্রে আপনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে সতর্কতা অবলম্বন করতে হবে। একজন হিন্দুকে বা অন্যান্য বিধর্মী যেই কোনো ধর্মের হোক না কেন, তাকে পিটিয়ে হত্যা করা, তার লাশ পুড়িয়ে দেওয়া অথবা পুড়িয়ে তাকে হত্যা করা, এগুলো ইসলাম কখনোই সাপোর্ট করে না। হয়তো আপনারা জানেন ওই ব্যক্তিকে কেন পড়া হয়েছে, সেখানে একটা ব্যাখ্যা তারা দিয়েছে। ওই লোক নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে এবং ইসলামকে অবমাননা করেছে, কারণ না এটা। কিন্তু ইসলামী শরিয়া বাস্তবায়ন করার ক্ষেত্রে একজন রাসূলের কটূক্তিকারী অথবা ইসলামকে অবমাননাকারী এই যে অভিযোগটা তার ব্যাপারে উঠছে, সেটা প্রমাণ করার ক্ষেত্রে ইসলাম অত্যন্ত সতর্কতা অবলম্বন করার জন্য বলেছেন। যেমন ওই লোক যদি কোনোভাবে কোনো এমন শব্দ ব্যবহার করে যেটা ইসলামের ক্ষেত্রে অবমাননা করা হয় অথবা রাসূলের শানের খেলাফ হয়, তাহলে তার কাছ থেকে সেটা ব্যাখ্যা চাইতে হবে। যেমন ধরেন, আমি এখন আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, আমার বক্তব্যের মধ্যে ভুলে অনেক কথা বাইরে দিতে পারে। এটা হচ্ছে আমার জিহ্বা স্লিপ খাইছে, আমার থেকে অনেক ভুল কথা, অনেক কথা বলার ক্ষেত্রে মানুষ যখন বেশি কথা বলে তার বেশি ভুল হয়, কথা বলতে গেলে ভুল হতে পারে। এখন একজন মানুষ তার বক্তব্যের মধ্যে যদি কথা বলতে যায় ভুল করে, ভুলে কথাটা বলে ফেলে, এখন এমন কথা বলছে যেটা হয়তো ইসলামের অবমাননা হয়েছে অথবা রাসূলের শানে খেলা হয়েছে। এখন সে কি এটা আসলে তার নিয়ত কি রাসূলকে অবমাননা করা ছিল, ইসলামকে অবমাননা করা ছিল, নাকি তার থেকে ভুলে বের হয়ে গেছে? এই জিনিসটা প্রমাণ করার ক্ষেত্রে আপনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে সতর্কতা অবলম্বন করতে হবে।